চোদ্দ পুরুষ রোহিঙ্গা, তোর চোদ্দ পুরুষ জিহাদি, তোর মা জিহাদি, তোর বাপ রোহিঙ্গা, তোর মা রোহিঙ্গা। তার কারণ তুই নিজে বলেছিস 1960 সালে নজেলা থেকে কেটে এসেছে তার মা শুভেন্দু অধিকারী, বাবা শিশির অধিকারীর কাছে, বাবা উড়িয়া আর মা বাংলাদেশি। এই সংমিশ্রণে এক নম্বর রোহিঙ্গা যদি হতে হয় সেটা আছে শুভেন্দু অধিকারী। আজকে আমাদেরকে নীতি শিখাচ্ছে, আজকে আমাদেরকে নীতি, আমরা নীতি জানি না, আজকে লুঙ্গি বাহিনী আমরা। আপনাদের বলে দিই, আপনাদের ঠিক থাকতে হবে, রাজনীতিটা আপনারা ভোটের সময় করবেন, কিন্তু তার আগে আমাদেরকে মুসলমান হিসাবে থাকতে হবে। যে শিক্ষাটা পাঞ্জাবিরা দিচ্ছে, যে শিক্ষাটা শিখ দিচ্ছে, যে শিক্ষাটা সাঁওতাল দিচ্ছে, মাত্র 5% ভারতবর্ষের সাঁওতাল, তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। তাদের যখন একটা সাঁওতালকে আঘাত করে তারা কাউকে চেনে না, সব সাঁওতাল এক হয়ে যায়। একটা মতুয়াকে আঘাত করলে একটা মতুয়া এক হয়ে যায় সব। আর মুসলমান 34%। আজকে বিভাজন হয়ে আছে, এই দুর্বলতা কিন্তু ওরা জেনে গেছে। না রে, মুসলমানের গায়ে হাত দেওয়ার মতো এখন হিম্মত কারণ হয়নি। যারা আজকে মুসলমান জাতি শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে 57 থেকে 58টা দেশে বিরাজ করছে, কোথাও জিহাদ করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়নি। আজকে বিশ্বের মধ্যে একমাত্র দেশ হিন্দু দেশ হচ্ছে নেপাল, সেখানে ধর্মের কথা চলেনি, নেতারা দুর্নীতি করেছে, তাদেরকে ফাটিয়ে বার করে দিয়েছে। আর এই বাংলার বুকে ওই শুভেন্দুকে আমরা, আপনারা শুধু এক হয়ে যান, আমরা গায়ে কোনো কাপড় থাকবে না, এই গণবিধানকে আমরা বাদ করে দেবো। এই বিপ্লব জমিন থেকে আগামী 36-এর আগে এই ওয়াদা দিতে পারবে না। আপনারা ভাবে যান না, আমাদের 300 জন আজকে কত এরকম 14 পুরুষ যোগীর 14 পুরুষকে ধ্বংস করে দিয়েছে। এই 313 জন নদীর মতো কত 14 পুরুষকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এ গল্প জানে না,